দেখেন যিনি কুতুবুল আক্তাব, সারাদিন বক্তারা আলোচনা করছেন, উনি কুতুবুল আক্তাব, ওনার হুকুমে কত অলৌকিক ঘটনা ঘটে গেছেন। সিলেটের মাগুর ছড়ায় আগুন নিভে গেছে, তাই না? কত ঘটনা বক্তারা বলতেছেন, অথচ উনি মুর্শেদের প্রতি কতটা আত্মসমর্পিত। যাদের কথায় মানুষ, যাদের কথা বিশ্বাস করলে আমার আপনার মতো সাধারণ মানুষ ইমানদার হয়, সেই দয়াল মা ওফাতের আগে বাবাজানকে বলতেছিলেন, আপনি দয়া করে আমার ইমানের সাথে বিদায় দেন। উনি আবারও দেখাই দিছেন যে ইমান থাকে মুর্শেদের কাছে। পরিষ্কার না? পরিষ্কার না? দয়াল মা আবারও প্রমাণ করে গেছেন যে ইমান থাকতে হয় মুর্শেদের কাছে। যুগে যুগে যেই জাতি, যুগে যুগে যেই ব্যক্তি সবার উপরে মুর্শেদকে রাখতে পারছে, তিনি যুগে যুগে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় বান্দা হতে পারছে। পরিষ্কার না? পরিষ্কার না? সম্মানিত আশেকে রাসূল জাকের ভাইরা, আর এই শিক্ষাটা পরিপূর্ণরূপে পারিবারিকভাবে আমাদেরকে দিছেন হযরত দয়াল মা রহমাতুল্লাহ আলাইহি। দেখেন বাবাজান প্রায় দয়াল মার কথা বলতে গিয়ে বলতেন, প্রায়, এটা আমার নিজের দেখা, যে আমি আসলে বক্তব্য দিতে গেলে ওই যে বইতে পড়ছি, শুনছি, যেটা দেখছি সেটা বলাটা ভালো না নাকি? এখন আমার জন্মের আগে অনেক ঘটনা আছে যেগুলো আমি দেখি নাই, শুনছি, আর যেটা আমি দেখছি সাক্ষী সহ বলতে পারবো কোনটা, যেটা দেখছি। তো দয়াল মাকে দেখতাম, তো বাবাজানকে দেখতাম, বাবাজান প্রায়শই আমাদেরকে বসায়া বলতেন যে দেখো, আমি একজন জাকের বাহির থেকে গেছি, আর তোমার মা উনি ছিলেন মুর্শেদের সন্তান, আর আমি তো একজন জাকের বাইরের থেকে গেছি, গিয়ে বিবাহ করছি। মুর্শেদের সন্তান হয়ে একজন বাইরের জাকেরকে মুর্শেদ রূপে মানা, এটা চারটিখানি কথা না। এটা প্রায় দয়াল বাবাজান বলতেন যে তোমার মার এই ত্যাগ, এই তিতিক্ষা, যেটা যেটা কখনোই চিন্তা করা যায় না। আজ সেই দয়াল মার জন্মদিনে আমরা এসেছি। আবার একবার, এটা আমি একবার না অনেকবার দেখেছি, দয়াল মা আমরা একসাথে খেতে বসতে মাঝে মাঝে ধরেন মুরগির কোনো একটা পিস অথবা যে কোনো মাছের এক টুকরা কিছু একটা বাবাজান গিয়ে দয়াল মার প্লেটে ঢেলে দিতেন, নিজে বেড়ে দেওয়া যেটা। তখন দয়াল মা খুব লজ্জাবোধ করতেন বা খুব আনইজি ফিল করতেন, আরে আপনি এটা করেন, আপনি আমার মুর্শেদ, আপনি আমার বাইরে দেন কেন? তখন বাবাজান থামাই দিতেন, দাঁড়াও। বাবাজান বলতেন, দেখো তুমি আমার মুর্শেদ চন্দ্রপুরীর একটা অংশ, আমি চাইলেও এখন চন্দ্রপুরীর একটু খেদমত করতে পারবো না, কারণ আমার মুর্শেদ এখন জাহেরাতে নাই। তুমি তো ওনার একটা অংশ, যদি তোমার জন্য একটু করি, এটা মুর্শেদের জন্য করা হয়, তুমি আমার এই জায়গাটায় বাধা দিও না। তো এইভাবে দেখতাম একে অন্যের জন্য নিবেদিত প্রাণ। সম্মানিত আশেকে রাসূল জাকের ভাই, এইভাবে মহান মুর্শেদের তরিকার পুরোটা জীবন বাবাজানকে, আমি এক কথায় বলবো যে আসলে বাবাজান এবং বাবাজানের ঘরটাকে আগলায় রাখতেন দয়াল মা। এটা আমরাই ছোটকালে দেখছি, বাবাজান ঘুমাই রয়েছেন, শুয়ে রয়েছেন রাতে, দয়াল মা এসে বাবাজানের এই গেঞ্জির এখান দিয়ে বুকে হাত দিয়ে তো দয়াল মা বলতো যে এখন কি করতে, বাবাজান বলতেন যে এখন কি করতে হবে, তো দয়াল মা বলতেন যে আপনার শরীরটা একটু গরম, ফ্যানটা একটু বাড়ায় দিতে হবে। তো আচ্ছা বাড়ায়। আবার কখনো হাত দিয়ে বাবাজান বলতেন এখন কি করতে হবে, বলছে আপনার শরীরটা একটু ঠান্ডা, তাহলে ফ্যানটা কমাই দিই। এই যে বোঝা, আন্ডারস্ট্যান্ড করা, বুঝতে পারা, যেটা সত্যি জগতে বিরল। আসলে
আমাদের মহান মুর্শিদ বাবা দেওয়ানবাগীকে সবসময় দেখতাম মানে মানে দয়াল মাকে যেইভাবে স্ত্রীর প্রতি যে দায়িত্ব এবং যে সম্মানটা, যেটা সত্যি জগতে বিরল। আর হযরত দয়াল মার কথা কি বলব, উনি আমাদেরকে, শুধু আমাদেরকে না, আমি মনে করি আমাদের যারা দয়াল মাকে পাইছেন সবাইকে এই শিক্ষাটা দিতেন কিভাবে সর্ব অবস্থায় মুর্শিদকে ভালোবাসতে হয়, কিভাবে সর্ব অবস্থায় মুর্শিদের উপরে আত্মসমর্পিত থাকতে হয়।